রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমার রাধা দামোদরের, আমার গিরিরাজের, গোপাল সোনাদের সকলে পুজো অর্চনা সব করে নেব। প্রথমে জল শুদ্ধি, ফুল শুদ্ধি সবকিছু করে নেব। তারপরে সকলকে মন্ত্রের দ্বারা চরণ ধুয়ে দেব, বদন ধুয়ে দেব, স্নান করে দেব। আর আমি প্রতিদিন আমার রাধা দামোদরের, নিতাই চাঁদ, গৌর চাঁদ সকলেরই মুখগুলো মুছে দিই ভেজা কাপড় দিয়ে। আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রতিদিন তো সকলকে নামিয়ে স্নান করে শৃঙ্গার করানো সম্ভব হয়ে ওঠে না। সে কারণে আমি এইভাবেই করি। আর প্রতিদিন এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে যদি মুছে নেওয়া যায় তাহলে সব বিগ্রহগুলো পরিষ্কার থাকে। আর আমি মন্ত্রের দ্বারাই এই বদন ধুয়ে দিই, চরণ ধুয়ে দিই আর স্নান করিয়ে দিই। আর আজকে ভেবেছি পুজো অর্চনা করার পরে এই ঠাকুরের যে সিংহাসনটা আছে ভালো করে এটা মুছে নেব। আমি সপ্তাহে একদিন এরকম করে ঠাকুরের সিংহাসনগুলো মুছে নিই। আর এর মধ্যে অনেক বিগ্রহ অন্য ভক্তর, আর কিছু কিছু বিগ্রহ আমার। কারণ আমি বেশি বিগ্রহ রাখিনি, কারণ অনেক বিগ্রহ রাখলে তাদের সেবা করতে হবে ঠিক মতন। আর বিগ্রহের সেবা যদি ঠিক মতো না হয় তাহলে অপরাধ হবে। এ কারণে আমাদের অনেক অনেক বিগ্রহ রাখা কখনোই উচিত নয়। হ্যাঁ, অনেক বিগ্রহ রাখতে পারি যদি তাদের সেবা যদি কোনো ত্রুটি না হয় তাহলে। আজ তোমাদের বলবো একাদশী ব্রত কবে। আর এই একাদশী ব্রতের নাম শ্রী বিজয়া একাদশী ব্রত। আর এই শ্রী বিজয়া একাদশী ব্রত আমরা কবে পালন করব? 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার এই ব্রত আমাদের সকলের পালন করতে হবে। অবশ্যই তোমরা সকলে এই ব্রত পালন করো। আর মনে রেখো, একাদশী ব্রত পালন করলে আমাদের অনেক বিপদ আপদ সবকিছুর থেকে আমরা মুক্ত হতে পারবো। তাছাড়াও এই একাদশী ব্রত করলে আমাদের অনেক কিছু মঙ্গল হবে। আমি তো তোমাদের আগের এক ভিডিওতে বলেছিলাম একাদশীর সব কথা। যদি তোমরা আবার জানতে চাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আবার বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব একাদশী বিষয়ে। আর একাদশী ব্রতের পর দিন আমাদের পালন করতে হবে 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার। সূর্য উদয়ের পর থেকে 9টা 57 মিনিটের মধ্যে আমাদের একাদশী ব্রতের পালন করতে হবে। আর অবশ্যই সকলেই সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন অবশ্যই করবে। আমরা বেশিরভাগই একাদশী ব্রতের পালনের টাইম অনেকটাই পেয়ে যাই। হঠাৎ মঠাৎ খুব কম সময় থাকে, কিন্তু বেশিরভাগই বেশি সময় থাকে। আর এইবারও আমরা অনেকটাই সময় পেয়েছি। সূর্য উদয়ের পর থেকে 9টা 57 মিনিটের মধ্যে আমাদেরকে পালন করতে হবে। সে কারণে সূর্য উদয়ের পরে যে কোনো সময়ের মধ্যে আমরা পালন করে নেব। শুধু একটাই খেয়াল রাখতে হবে যেন আমাদের সময়ের মধ্যে পালনটা করে নিতে পারি। আর অবশ্যই পালন করতে হবে কোনো অন্নের দানা দিয়েই। যদি কারো কাছে জগন্নাথ পুরীর মহাপ্রসাদ থাকে তাহলে সে প্রসাদ দিয়েও পালন করে নিতে পারবে। আর যদি না থাকে তাহলে ঘরে আমাদের গোবিন্দের সামনে চিড়ে, খই এরকম কোনো অন্নের দানা দিয়ে ভোগ লাগিয়ে সেই দিয়ে পালন করতে পারবে। আমার কাছে জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ আছে, কিন্তু আমি তবুও দ্বাদশীর দিন আমি সকালে আমার গোপাল সোনাদের আমি চিড়ে দিয়ে ভোগ দিই, সেই প্রসাদ দিয়ে আমরা পালন করি সকলে। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর আদিত্য ভাই, তুমি বলেছো তোমার আত্মীয়র মধ্যে একজন গত হয়েছে আর তার ঘাট কাজ পড়বে একাদশীর দিন। তাই তুমি জানতে চেয়েছো যে তুমি কি করবে। কারণ একাদশীর দিন তো ক্ষৌরকর্ম করা যায় না, তাই তুমি বলেছো। দেখো ভাই, তুমি ঠিকই বলেছো, কিন্তু এক্ষেত্রে তুমি একাদশীর দিনই তোমাকে ক্ষৌরকর্ম করতে হবে। কারণ এই কাজের আগের দিন তুমি কিছুতেই করতে পারবে না। যদি এই পরিস্থিতি না থাকতো তাহলে আমি তোমাকে বলতাম যে তুমি একাদশীর আগের দিন ক্ষৌরকর্ম করো। কিন্তু শাস্ত্রে লিখিত আছে
আমরা দ্বাদশীর দিনও ঘোর কর্ম কাজ করতে পারবো না, সে কারণে তোমাকে একাদশীর দিনে করতে হবে। আর শাস্ত্রে এও লিখিত আছে যে একাদশীর দিনে অবশ্যই করা যেতে পারে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে, কিন্তু একটাই খেয়াল রাখতে হবে ঘোর কর্ম করার সময় যেন একটু রক্তপাত না হয়। এইরকম সাবধান সহকারে তোমাকে ঘোর কর্মটুকু করতে হবে। আর ভাই তুমি অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করবে। ভাই তুমি ভালো থেকো, আর তোমার যেন সব কাজ সুসম্পন্ন হয় ভালোভাবে। আমি আমার রাধা দামোদরের কাছে এই প্রার্থনা করি। আর শম্পা দিদি ভাই, তুমি বলেছ গিরিরাজের কৃপায় দাদা ভাইয়ের ব্লাড রিপোর্ট ভালো এসেছে, শুনে খুবই ভালো লাগলো দিদি ভাই। আর তুমি বলেছ তুমি আমাকে খুব ভালোবাসো, এ কথা শুনে সত্যি আমার মনটা ভরে গেল। আর তার সাথে তুমি এ কথা বলেছ যে তুমি আমার পাশে সব সময় থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি ভাই। আর দিদি ভাই তুমি আমাকে এত ভালোবাসো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমিও তোমাদেরকে খুব ভালোবেসে ফেলেছি। তোমরা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, হঠাৎ করে একজন যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি চিন্তা করি যে কি ব্যাপার তোমরা কমেন্ট করলে না, তোমরা সকলে ভালো আছো তো, এইরকম আমার চিন্তা হয়। তখন আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করি যেন সকলকে আমার রাধা দামোদর ভালো রাখে। আর তার সাথে তুমি কথা বলেছ আমি যেন আমার রাধা দামোদরের কাছে প্রে করি। আমি অবশ্যই প্রার্থনা করব দিদি ভাই, আর তুমি না বললেও আমি করব, কারণ তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছ যে আমি অবশ্যই তোমার জন্য প্রার্থনা করব। আর তোমাকেও আমি খুব ভালোবেসে ফেলেছি, আমিও চাই তোমরা সবাই খুব ভালো থাকো। আর দাদা ভাইয়ের এই কথা শুনে সত্যি আমার খুব মনটা খারাপ হয়েছে। এ কারণে আমি আমার রাধা দামোদরকে বলেছি যেন দাদাভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সব সমস্যা থেকে তুমি যেন সমাধান পেতে পারো। শুধু একটা কথাই তুমি বিশ্বাস রেখো যে তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমার রাধা দামোদর অবশ্যই তোমার পাশে থাকবে। দিদিভাই তুমি ভালো থেকো, এইটুকুই আমি গোবিন্দের কাছে কামনা করি। আর এখন দেখো আমি পুজো অর্চনা করে নিয়ে বাল্য সেবা দিয়ে দিয়েছি। তারপরে আমি এই ঠাকুরের এই সিংহাসনটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে অনেকটা নোংরা পড়ে যাবে। আর যেহেতু এগুলো পাথরের, সে কারণে মাঝে মধ্যে একটু পরিষ্কার রাখতে হয়। প্রতিদিন তো আর করে উঠতে পারি না, অনেকটাই সময় লেগে যায়। আর আমার বাড়িটা অনেকটাই বড় সড়ো, তাই প্রতিদিন সব কিছু করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর যারা যারা তো গোবিন্দের সেবা কাজ করো তারা জানোই গোবিন্দের সেবা কাজে কতটা সময় লাগে। তাই আমি প্রতিদিন সব কিছু করে উঠতে পারি না, যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি ততটুকু করার চেষ্টা করি। আর বিশেষ করে গোবিন্দের সেবা কাজ বেশি করি, তারপরে অন্যান্য কাজের দিকে যাই। আর ঠাকুর ঘরের এই দরজাটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে আমি সকলের কমেন্ট পড়তে পারলাম না, আমি পরের ভিডিওতে অবশ্যই সকলের কমেন্ট পড়ব, কারণ ভিডিওটা আর অনেক বড় হয়ে যাবে, সে কারণে আমি সবার কমেন্ট পড়তে পারলাম না। আর এখন দেখো 10টার ভোগ দিয়ে দিয়েছি, মিষ্টি কলা আর রুটি দিয়ে আমার গোপাল সোনাদের 10টা ভোগ দিয়েছি। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।